আসসালামু আলাইকুম। 1.5 পাউন্ড কেকের রেসিপি নিয়ে আসলাম। তো এই যে দেখুন, আধা কাপ ময়দা দিয়েছি, আর দিয়ে দিলাম 3 স্পুনের 1 স্পুন কোকো পাউডার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা অপশন, না দিলেও চলে না। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু বেকিং পাউডার, 1 চা চামচের মতো। তো এই যে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে তিনবার আমি অফ চ্যানেলে চেলে নিয়েছি, মানে একবার দেখানো হয়েছে আর 3বার এটাকে আমি অফ চ্যানেলে চেলে নিয়েছি। তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু এই কোকো পাউডারটা আর ময়দাটা একসাথে মিশ্রণ করে ভালো করে চেলে নেবেন। কারণ এটা যত একটু বেশি, মানে 2 থেকে 3বার চেলে নিলে তাহলে সহজভাবে মানে অনেক সুন্দর হয়। কারণ কোকো পাউডারের ভিতরে কিন্তু একটা দানা দানা ভাব থাকে, থাকে যায়। তার জন্য আপনারা সুন্দর করে চেলে নেবেন। এখানে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। এটা যেহেতু 1.5 পাউন্ডের কেক, তাই আমার 1.5 পাউন্ড কেকের জন্য আমার কিন্তু 3টা ডিমই লাগবে। তো ফোম করে নিচ্ছি। আমি 3টা ডিমের কুসুম আলাদা করে রেখে দিয়েছি, আর চিনিটা আমি অল্প অল্প করে কিন্তু দিয়ে ফোম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে ফলো করে আপনারা বাসায় বানাতে পারেন। ট্রাই করলে অবশ্যই যে কোনো মানুষে, মানে যে কোনো কেউ এভাবে একবার দেখলেই পারবে। এরকম পড়লে যে দেখুন, আমি এখন কিন্তু ডিমের কুসুমটা দিয়ে দেব। আমার ডিমের ম্যারিনেটটা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। এখন আমি কুসুমটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু বেশি না, জাস্ট একটু 2-3 সেকেন্ডের মতো একটু করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম চকলেট ইমোশনাল। যেহেতু এটা আমি চকলেট কেক বানাবো, তাই আমি চকলেট ইমোশনালটা দিয়ে দিলাম। দিয়ে এখন বিটটা দিয়ে ভালো করে বিট করে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন রান্নার, যে রেগুলার রান্না করার যে সয়াবিন তেল, এই তেলটা আমি দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম। যে আমার হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম, ওটা কিন্তু অল্প অল্প করে আমি হ্যান্ড উইচ দিয়ে ঘুরিয়ে মানে এক দিক থেকে ঘোরাতে হবে 1 মিনিট করে। তো আমি অল্প অল্প করে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা যতটুকু সময় নিয়ে আপনারা ঘোরায়, মানে আস্তে আস্তে করবেন, ততটাই সুন্দর হবে। ফর্মটা ভাঙবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। তো চেষ্টা করবেন একটু সময় করে করার জন্য। সময় নিয়ে করলে অনেক ভালো হয়। এই যে দেখুন, আমার কিন্তু ডিমের ম্যারিনেটটা একটু ভেঙে যায় না। এবার আমি একটা পেঁচালা দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টিয়ে, ভেতরে যদি কোনো লাঞ্চ না থাকে, তাই আমি এটাকে ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি যে মোলটা নিয়েছিলাম, একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে দেখুন, এখানে আমি কিন্তু কোনো তেল ব্রাশ করে নিই। তেল ব্রাশ করলে দেখা গেল নিচে থেকে তেল চুপসে যায়, তাই আমি তেল ব্রাশ করি না। এটা একটা ছোটো টিপস, তাই আপনারা এই টিপসটা ফলো করবেন, অবশ্যই কেক পারফেক্ট হবে। তো আমি আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ডার দিয়ে। তো এই যে দেখুন, আমি কিন্তু এখন চুলায় কেকটা করে নিলাম। এই দেখুন, আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে একদম মোল্ডের ভরে গেছে, দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে। তো এটাকে আমি এখন মোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর কতটাই নরম হয়েছে। যে দেখুন, একদম চুলায় বানানো স্পঞ্জ কেক, একদম ফর্মি ভাব স্পঞ্জ। হাত দিয়ে আমি এভাবে দেখাচ্ছি। এখন আমি এই ওপরের যে নিচের যে একটু অংশ আছে, সমতল করে চেঁচে এখান থেকে উঠিয়ে নেব। কারণ যেহেতু আমি এটা চুলায় বানিয়েছি, নিচে একটু হার্ড উপরে থাকে। এটা একটা টিপস। এখানে কিন্তু এভাবে